নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে মহাশিবরাত্রির আগে স্বপ্নে সাপ দেখা কিসের ইঙ্গিত। 350 বছর পর বিরল কাকতালীয় যোগে কি ঘটবে জানলে বিশ্বাসই হবে না। এই বিষয়টি আলোচনা করব ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। তাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা শুরু করা যাক। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উৎসব পালন করা হয়। চলতি বছর 2024 সালে মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধি সহ একগুচ্ছ শুভ যোগ তৈরি হতে চলেছে। 8ই মার্চ মহাশিবরাত্রিতে ঘটতে চলেছে 4টি শুভ কাকতালীয় ঘটনা। এই তিথিতে রুদ্রাভিষেক করলে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হবেন। উপবাস, উপাসনা, জাগরণ ও শিবের নাম ধ্যান করলে ভগবান শিবের আশীর্বাদ পাবেন। জ্যোতিষ মতে কালো শিবলিঙ্গ হল ভগবান শিবের প্রতীক। মহাশিবরাত্রির আগে যদি স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখেন, তাহলে তার মানে হলো আপনি শীঘ্রই আপনার কাজে পদোন্নতি পেতে চলেছেন। শিবরাত্রির আগে স্বপ্নে বেল পাতা ও বেল গাছ দেখলে আর্থিক সমস্যা দূর হবে। এই স্বপ্নটি সমস্ত ঝামেলার শেষের চিহ্ন হিসাবে বিবেচিত হয়। ভগবান শিবের বাহন নন্দী ছাড়া ভগবান শিবের পারিবারিক পূজা অসম্পূর্ণ। আপনি যদি শিবরাত্রির আগে বা শিবরাত্রির দিনে আপনার স্বপ্নে নন্দীকে দেখেন, তবে এর অর্থ হল আপনি ভগবান শিবের আশীর্বাদ পেতে চলেছেন। এই স্বপ্ন আপনার সাফল্য নির্দেশ করে। মহাশিবরাত্রির আগে স্বপ্নে রুদ্রাক্ষ দেখা খুবই শুভ। যখন এই জাতীয় স্বপ্ন আসে তখন ঝামেলা, রোগ এবং ত্রুটিগুলি চলে যায়। সব মুলতুবি কাজ শেষ হতে শুরু করে। মহাশিবরাত্রির আগে স্বপ্নে সাপ দেখা বা সাপের গর্ত দেখা আপনার জন্য শুভ। এই স্বপ্নটি সম্পদের আগমনের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনাটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।